ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নজিরবিহীন দমন নীতি চালাচ্ছে, এমন অভিযোগের আঙুল তুলেছে গণমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিবেদন। স্বাধীন গণমাধ্যমের উপর সিস্টেমেটিক দমন-পীড়ন চালাচ্ছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আইন দিয়ে এবং আইন বহির্ভূত ভয়-ভীতি দেখিয়ে ভিন্ন মত স্তব্ধ করা এবং গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলো জবরদখলের সুনির্দিষ্ট অভিযোগও এসেছে প্রতিবেদনটিতে। ডক্টর ইউনূসের সমর্থিত ছাত্রদের গঠিত দল এনসিপি এবং মৌলবাদী ইসলামপন্থীদের মদদে অনির্বাচিত সরকার পরিকল্পিত কৌশলে সেকুলার ন্যারেটিভের বৈধতা বাতিলের পদক্ষেপ নিয়েছে, এমনটি দাবি করছে তারা। পরিস্থিতি বিবেচনায় অনতিবিলম্বে কূটনৈতিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলের নিন্দা ও অর্থবহ জরুরি পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতিবেদনে। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত ৩৮৮ জন সাংবাদিক বানোয়াট অপরাধ মামলায় হয়রানির শিকার হয়েছেন, বেশিরভাগ সন্দেহজনক হত্যা মামলার আসামি। বারবার জামিন আবেদন নাকচের মাধ্যমে বর্তমান অন্তত ৩৮ জন সাংবাদিককে কারাগারে আটকে রাখা হয়েছে। ভুয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অভিযোগ, যেমন বিক্ষোভে উস্কানি দেওয়া অথবা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া, নিপীড়ন মানদণ্ডতে ব্যবহার হচ্ছে। বিএনপি এবং জামাত ইসলামপন্থী সম্পাদক এবং উপস্থাপকদের পদোন্নতির মাধ্যমে ভিন্ন মতাবলম্বীদের আদর্শ নিশ্চিহ্ন করার প্রক্রিয়ায় গণহারে চাকরি থেকে বহিষ্কার, জোরপূর্বক নেতৃত্বের পরিবর্তনের মুখোমুখি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর নেতৃত্বের সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। সম্প্রতি সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনীতে আওয়ামী লীগ সম্পর্কিত সংবাদ সংগ্রহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। একই সাথে রাজনৈতিক সাংবাদিকতাকে সন্ত্রাসবাদের সমীকরণে ফেলা হয়েছে। এই দমন নীতির পিছনে উদ্দেশ্য হিসেবে কাজ করছে ইসলাম সমীকরণ সহ ১৯৭১ সালের সেকুলার উত্তরাধিকারীদেরকে নিশ্চিহ্ন করা এবং গণতান্ত্রিক জবাবদিহিতার কবর রচনা করা। এখানে উল্লেখ করা হয়েছে দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার ও ইসলামপন্থীদের আক্রোশ, মব বিক্ষোভ এবং রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপের সম্মুখীন হয়েছে। এমনকি বিগত সরকারের আমলে দলনিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলো এদের হাত থেকে রেহাই পায়নি। গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারের দমন নীতির আইন বাতিল, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা প্রত্যাহার, জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ছাড়া কর্তৃত্ববাদী এ সরকারের দমন নীতির বৈধতা পাবে এবং গণতন্ত্র উত্তরণের পথে বাংলাদেশ অন্ধকার যুগে ফিরে যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক।